সো আমরা যেটা দেখতেছিলাম লিনিয়ার মেজারমেন্ট, তাও আমি একটু ফার্স্টে থেকে সামারি করতেছি। আমাদের লিনিয়ার মেজারমেন্ট দ্বারা হলো কোনো একটা অবজেক্টের অথবা কোনো একটা সারফেসের আমরা ডিস্টেন্স মেজার করব, আইদার টেপের মাধ্যমে অথবা আমাদের চেইন আছে, চেইনের মাধ্যমে হলো আমরা ডিস্টেন্স মেজার করে থাকি। অ্যান্ড আমাদের ডিফারেন্ট টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল লিনিয়ার মেজারমেন্টের জন্য, যেটা কিনা তোমরা চেইন সার্ভেতে দেখে আসছো। অ্যান্ড চেইনেরও অনেকগুলা টাইপ ছিল। অ্যান্ড আমরা মেইনলি দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং চেইনটা ফলো করে থাকি। আর যদি এসআই ইউনিটে হয়ে থাকে তাহলে আমরা গান্টার স্কেল অথবা গান্টার চেইনটা ফলো করে থাকি। অ্যান্ড কয়টা লিঙ্ক থাকে অথবা কোনটাকে আমরা বলতেছি হলো আমাদের চেইন, সেই রিলেটেড জিনিসও কিন্তু আমরা দেখে আসছিলাম। এই যে দেখো আমাদের এদের 20 to 30 মিটার লং হতে পারে এবং প্রতিটা চেইনে এক একটা লিঙ্ক থাকবে কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের লেখা ছিল যে দুইটা চেইন একটা কানেক্টর দিয়ে কানেক্ট থাকবে এবং এই কানেক্টরকে আমরা লিঙ্ক বলি। এন্ড এর মাঝখানে মাঝখানে আরো কিছু দেখা যাচ্ছে যে আমাদের ট্যালি থাকে, এই যে এগুলাকে আমরা ট্যালি বলে থাকি। ওকে। এন্ড গান্টার চেনে হলো আমাদের এক একটা লিংকের ডিসটেন্স কত সেটাও আমরা ক্যালকুলেশন দেখেছিলাম। আমাদের টোটাল চেইনটা যদি 60 ফিট হয় এবং লিংক যদি 100টা থাকে, তাহলে টোটাল লেন্থকে আমরা লিংক দ্বারা যদি ডিভাইড করি, প্রতিটা লিংকের আমরা ডিসটেন্স অথবা কতটুকু ডাইমেনশন সেটা পেয়ে যাব। এরপরে দেখো আরো কিছু ইকুইপমেন্ট ছিল, লাইক আমাদের অ্যারো, এবং অ্যারোরও টিপিক্যাল আমাদের ডাইমেনশন দেওয়া আছে। তারপরে রেঞ্জিং রড ছিল, তারপরে হলো আমাদের পেগ ছিল। পেগ আর হলো অ্যারোর কাজটা কিছুটা সিমিলার। অ্যারোটা দেখা যাচ্ছে যে মেটালিক হয়ে থাকে আর আমাদের পেগটা হয়ে থাকে হলো উডেন ব্লকের, এরকম উডের। ঠিক আছে, উডের ব্লকে উপর থেকে দেখলে এরকম দেখতে পাবা, একটা স্কোয়ার শেপের। এই যে দেখো স্কোয়ার শেপের। আর এটা লেন্থটা দেখা যাচ্ছে যে আর একটু 15 সেন্টিমিটার ডেপথ হয়ে থাকে এবং নিচের দিকটা এরকম কিন্তু শার্প থাকে, শার্প এজে থাকে। ঠিক আছে, এটাও আমরা অনেক সময় ইউজ করে থাকি, দেখা যাচ্ছে আমাদের যে কোনো স্টেশন আইডেন্টিফাই করার জন্য আমরা পেগ ইউজ করি। আর তারপরে আমরা যেটা দেখেছিলাম অফসেট রড, অফসেট রডের মাধ্যমে হলো অথবা অপটিক্যাল স্কোয়ারও আমরা দেখেছিলাম। এই অপটিক্যাল স্কোয়ারের মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপের অফসেট লাইন ড্র করতে পারি, আইদার 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরও অফসেট ড্র করতে পারি, এছাড়া অন্য অ্যাঙ্গেলেরও অফসেট আমরা ড্র করতে পারি অপটিক্যাল স্কোয়ারের মাধ্যমে। আর প্লাম্বিং ববটা হলো এরকম একটা থাকে, উপরে আমাদের ফিতা ঝোলানো থাকে আর নিচে আমাদের ববটা থাকে এবং ববটা দেখা যাচ্ছে যে কোনো আমাদের সেন্টার পয়েন্টকে আইডেন্টিফাই করার জন্য। তোমরা প্লেন টেবিল করে আসছো অথবা প্লেন টেবিলটা করছো প্র্যাকটিক্যাল সার্ভেতে, ওইখানে দেখবা যে কোনো একটা স্টেশনের সেন্টার পয়েন্ট ইন্ডিকেটের ক্ষেত্রে আমরা প্লাম ববটা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো রেঞ্জিং লাইন এন্ড চেইনিং লাইন, এই দুইটা জিনিস তোমরা জাস্ট একবার গো থ্রু করে যাবা, এটা আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা একটু নিজেরা পড়ে নিবা। জাস্ট একবার গো থ্রু করলে তোমরা সার্ভিং এ যা করছো ওইটারই ডিটেলস লেখা আছে যে আমরা রেঞ্জিং লাইনটা কিভাবে ড্র করে থাকি অথবা চেইনিং লাইনটা কিভাবে ড্র করে থাকি। যে দুইটা স্টেশনে আমাদের দুইজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে, দেন তারপর আমরা চেইন অথবা আমাদের যে টেপ আছে টেপ দিয়ে আমরা ডিস্টেন্স গুলা মেজার করি। এন্ড মাঝখানে মাঝখানে আমরা হয়তো দেখা যাচ্ছে যে অ্যারো সেট করতে পারি যাতে আমাদের অ্যালাইনমেন্টটা অথবা লিনিয়ার মেজারমেন্টটা অ্যাকুরেট থাকে সেটার জন্য। তাহলে এটা তোমাদের নিজেদের আমি জাস্ট একটু পড়ে নিতে বলতেছি। এন্ড এরপরে দেখো আমরা কিছু কারেকশন দেখেছিলাম, এটা তোমরা থিওরি না প্র্যাকটিক্যাল সার্ভেতে তোমাদের দেখানোর কথা। আমরা থিওরিতেও দেখবো যে আমাদের লেন্থটা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল নাও থাকতে পারে। আমাদের ধরে নাও যে 20 মিটারের চেন, ঠিক আছে, এন্ড এই 20 মিটারের চেইন দিয়ে তুমি দেখা যাচ্ছে যে আমাদের ধরে নাও 40 মিটারের একটা ডিস্টেন্স মেজার করতে চাচ্ছ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের চেইন লাগবে কিন্তু দুইটা, একবার তুমি এখান থেকে এটুকু 20 মিটার মেজার করলা, আবার দেখা যাচ্ছে 20 মিটার মেজার করলা। এখন এই 20 মিটারের চেইনটা যদি আমাদের 20 মিটার না থেকে এটাতে যদি কোনো ইলংগেশন হয় অথবা কোনো শর্টেনিং হয়ে যদি কিছুটা কমে যায়, লাইক
19 মিটার হয়ে গেল অথবা 21 মিটার হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের এই যে 40 মিটারের যে টোটাল ডিস্টেন্সটা সেটা কিন্তু আমরা অ্যাকুরেটলি মেজার করতে পারবো না। যদি আমি 21 মিটারের চেইনটা নিয়ে কাজ করি তাহলে আমাদের ফার্স্ট ডিস্টেন্সটা কত হবে? 21। তারপরে কতটুকু থাকবে? 19 মিটার থাকবে। বাট তোমার কি 19 মিটারের চেইনটা কি আছে? তোমার কাছে চেইন কিন্তু 21 মিটার। তাহলে এখানে কিন্তু একটা ইরর হচ্ছে, ঠিক আছে? এন্ড এই যে চেইনে যে একটা ইরর, এই ইররের কারণে তোমাকে হলো কারেকশন করতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, দেখো আমাদের স্ট্যান্ডার্ড চেইনটা হলো 20 মিটার। এই স্ট্যান্ডার্ড চেইনটা দিয়ে হলো তুমি যে কোনো একটা ডিস্টেন্স মেজার করতে যাচ্ছ। বাট অনেক সময় দেখা যাচ্ছে পুলিং এর কারণে, টেম্পারেচার ইফেক্টের কারণে, এছাড়াও দেখা যাচ্ছে যে তুমি যখন টানতেছো অথবা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক পারপাজে আমাদের দেখা যাচ্ছে এই 20 মিটারের স্ট্যান্ডার্ড চেইনটা 20 নাও থাকতে পারে। সেটা আইদার ইলংগেশন হতে পারে অথবা শর্টেনিং হতে পারে। যদি ইলংগেশন অথবা শর্টেনিং হয় তাহলে তুমি যে ডিস্টেন্সটা মেজার করবা সেটা অ্যাকুরেট ডিস্টেন্স থাকবে না, সেখানে কিছু ইরর আসবে। অ্যান্ড এই ইররটার কারণে আমাদের কতটুকু ইরর এসেছে সেটার জন্য আমাদের কিছুটা কারেকশন করতে হবে। আইদার পজিটিভ কারেকশন করতে হবে অথবা নেগেটিভ কারেকশন করতে হবে। এটা তখনই আমরা কারেকশন করব যখন আমাদের স্ট্যান্ডার্ড চেইনের ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হলো তোমাদের আগের ক্লাসেও আমি বলেছিলাম। এখানে দেখো আমাদের কিছু ফর্মুলা আছে যে কখন পজিটিভ কারেকশন হয় এন্ড কখন হলো আমাদের নেগেটিভ কারেকশন হয়। যদি আমাদের চেইনটা, এই যে চেইনটা যদি বড় হয়ে যায়, তার মানে যদি 21 মিটার হয়ে যায়, সেখানে যে ইরোরটা আসে সেই ইরোরটা হলো নেগেটিভ ইরোর। কারণ লাস্টে আমাদের কি 19 মিটার, 1 মিটার কি কম পাচ্ছ তুমি। চেইনটা তো আমাদের 21, অ্যাকচুয়ালি তুমি 21 চেইন দিয়ে তো 19 মিটারের ডিস্টেন্স মেজার করতে পারবা না। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি নেগেটিভ ইরোর। এন্ড এই ইরোরের কারণে তোমার যেই চেইনের ডিস্টেন্সটা যে আছে 40 মিটারের যে ডিস্টেন্স, সেটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলতেছি কারেকশন, এন্ড এটাকে পজিটিভ কারেকশন বলতেছি। সিমিলার ওয়েতে তোমার চেইনটা যদি 21 না হয়ে যদি 19 মিটার হতো তাহলে আমাদের চেইনটা কি হচ্ছে? শর্টেনিং হয়ে যাচ্ছে। এই যে 20 মিটার চেইনটা 19 মিটার, তাহলে শর্টেনিং হচ্ছে। তো চেইনটা যদি শর্টেনিং হয়ে যায় তাহলে আমাদের এই 40 মিটারের যে ডিস্টেন্সটা আছে সেখানে একটা ইরর জেনারেট হবে, যে ইররটাকে আমরা বলতেছি হলো পজিটিভ ইরর। কারণ এই 19 দিয়ে তুমি দুইবার মাপার পরও আরো কিছু পোর্শন তোমার থেকে যাবে, কিন্তু লাইক 38 মিটার পর্যন্ত তুমি মাপতে পারবা। বাট এখনো কিন্তু আরো 2 মিটার তোমার মেজার করতে হবে। তাহলে এখানে ইরোডটাকে আমরা বলতেছি পজিটিভ। আর এই যে ইরোডটা যে হলো, হওয়ার কারণে তুমি তো ডিস্টেন্সটা 40 মিটার আর পাচ্ছ না, এই ডিস্টেন্সটা কিছুটা কমে আসতেছে। তাহলে এই কারেকশনটাকে আমরা বলে থাকি নেগেটিভ কারেকশন। এন্ড এটার কিছু ফর্মুলা ছিল যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, এন্ড এই রিলেটেড তোমাদের দুইটা ম্যাথও ছিল, লাইক 4.1 and 4.2। এন্ড লেকচার ভিডিওটা দেখলে একটু খেয়াল করবা যে আমি 4.1 and 4.2 অলরেডি আমরা কিন্তু ডিসক্রাইব করেছি। একটা হলো ডিস্টেন্সের ক্ষেত্রেও আমরা কারেকশন করতে পারি, যদি আমাদের এরিয়া দেওয়া থাকে এরিয়ার ক্ষেত্রেও কারেকশন করতে পারি, ভলিউম দেওয়া থাকলে ভলিউমের ক্ষেত্রেও কারেকশন করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের কারেকশন হয়ে গেছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্লোপিং কোনো গ্রাউন্ড সারফেস যদি চেইনিং করতে যাই, লাইক এরকম একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে এবং এই গ্রাউন্ড সারফেসটা এরকম টাইপের, লাইক আনডুলার কোনো গ্রাউন্ড সারফেস অথবা ইউনিফর্ম কোনো গ্রাউন্ড সারফেস যদি না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেইনিং করে আমাদের ডিস্টেন্স মেজার করতে পারি সেটা একটু দেখো। এখানে একটা মেথড দেওয়া আছে, ডাইরেক্ট মেথড আর স্টেপিং মেথড। সো আমরা এখন চলে আসছি আমাদের গ্রাউন্ড সারফেসে ডিস্টেন্স মেজার করব, বাট গ্রাউন্ড সারফেসটা অবভিয়াসলি স্লোপিং হবে।
সো স্লোপিং গ্রাউন্ড সারফেসে তোমার চেইন টেনে নেওয়া কিন্তু খুবই টাফ। সো যখন তুমি চেইনটা পুল করবা সেখানেও কিন্তু আবার কিছু দেখা যাচ্ছে আমাদের ইরোর চলে আসতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রাউন্ড সারফেসের ডিস্টেন্স, এই যে হরিজন্টাল ডিস্টেন্স মেজার করতে পারি সেটা একটু দেখো। ফার্স্ট যে মেথডটা আসতেছে সেটা হলো আমাদের ডিরেক্ট মেথড। এন্ড এই ডিরেক্ট মেথডে আমাদের গ্রাউন্ড সারফেসটা কিন্তু আন্ডুলার হবে, লাইক এরকম ইউনিফর্ম সারফেস না, ইউনিফর্ম স্লোপিং সারফেস হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, ঠিক আছে। এন্ড এটা তুমি হরিজন্টাল ডিস্টেন্স মেজার করতে চাচ্ছ এল। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, যে এ পয়েন্টে আমাদের একজন অবজারভার থাকবে, লাইক তুমি হলো এ পয়েন্টে দাঁড়াবা, এন্ড বি পয়েন্টে একজন হলো আমাদের রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে, ঠিক আছে। এরপরে এটার মিড পয়েন্টে অথবা যে কোনো অনেকগুলা পয়েন্ট নিব, সি, ডি, ই এরকম অনেকগুলা পয়েন্ট নিব। এরপরে যেটা আমরা করব, সি পয়েন্টে হলো আমাদের একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, এন্ড এ থেকে সি পর্যন্ত আমাদের যেই চেইনটা আছে চেইনটাকে আমরা হলো স্ট্রেট ওয়েতে টানবো, ঠিক আছে। টানার পরে আমরা যেটা করব, আমাদের এখানে যে রেঞ্জিং রডটা নিয়ে দাঁড়ায় আছে আমাদের অপটিক্যাল স্কোয়ার দিয়ে দেখার ট্রাই করব এ, সি, বি এই তিনটা রেঞ্জিং রডই যাতে একই অ্যালাইনমেন্টে থাকে, তার মানে এই অ্যালাইনমেন্টেই যাতে থাকে, ঠিক আছে, এই অ্যালাইনমেন্টে যাতে থাকে। সো অ্যালাইনমেন্ট যখন ফিক্সড হয়ে যাবে তখন প্লাম্বিং বব দিয়ে আমাদের হলো এখানে পয়েন্টটাকে হলো আমরা সেন্টার করে ফেলবো। সো পয়েন্ট যখন সেন্টার হয়ে যাবে তখন তো তুমি চেইন অথবা টেপের মাধ্যমে এটার হরিজন্টাল ডিস্টেন্সটা মেজার করে ফেলতে পারবা, এন্ড যেটাকে আমরা নাম দিচ্ছি হলো L1। সো L1 যখন মেজার হয়ে যাবে তখন এ পয়েন্টে যেই পার্সনটা ছিল অথবা যে অবজারভারটা ছিল সে হলো সি পয়েন্টে চলে আসবে, আর সি পয়েন্টের অবজারভারটা হলো ডি পয়েন্টে চলে আসবে। চলে আসার পরে আবার সেম ওয়েতে এখানে একটা রেঞ্জিং রড রাখবে, এখানে রেঞ্জিং রড, আর এখানে তো অলরেডি একটা রেঞ্জিং রড আছে, এন্ড তিনটা একই অ্যালাইনমেন্টে রাখবে। তো তিনটা যখন একই অ্যালাইনমেন্টে চলে আসবে সেম ওয়েতে আবার চেইনটাকে আমরা টান টান করব, এখানে প্লাম্বিং ববটা সেন্টারিং করে হরিজন্টাল ডিস্টেন্সটা L2 মেজার করে নিব। এরকম ভাবে প্রতিটা ওয়েতে আমাদের এ থেকে বি পর্যন্ত স্টেপ ওয়াইজ কিন্তু আমরা L1, L2, L3 হরিজন্টাল ডিস্টেন্স গুলা মেজার করতেছি। সো যখন বি পয়েন্টে চলে আসবে এন্ড হরিজন্টাল ডিস্টেন্স গুলো আমরা পেয়ে যাচ্ছি তখন আমাদের এল হবে হলো এই প্রতিটা পয়েন্টের হরিজন্টাল ডিস্টেন্সের সামেশন, লাইক L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4 ইজ ইকাল টু এল। ঠিক আছে, তো এটা এখানে আপ টু এন পর্যন্ত দিয়েছে, সো আমরা এটার মিডে আরো অনেকগুলা পয়েন্ট নিতে পারি। সো এরকম ওয়েতে দেখা যাচ্ছে যে আমাদের ইরেগুলার অথবা আনইভেন অর নন ইউনিফর্ম স্লোপিং কোনো যদি আমাদের গ্রাউন্ড সারফেস থেকে থাকে তাহলে আমরা ডিরেক্ট অর স্টেপিং মেথডে হরিজন্টাল ডিস্টেন্সটা মেজার করতে পারি। তাহলে এটা একটা স্টেপ কিন্তু ছিল। আর সেকেন্ড স্টেপটা একটু কি আছে দেখো, ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডটা হলো আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে যখন আমাদের গ্রাউন্ড সারফেসটা একদম ইউনিফর্ম থাকবে, দেখো এটা কিন্তু একদম ইউনিফর্ম সারফেস, এন্ড এটা আমরা হরিজন্টাল ডিস্টেন্সটা মেজার করতে যাচ্ছি। তাহলে এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট, দুইটা পয়েন্টের আমাদের এই ডিস্টেন্সটা তো আমরা টেপ অথবা আমাদের যে চেইন আছে চেইনের মাধ্যমে আমরা মেজার করে ফেলতে পারবো, ঠিক আছে। তো তুমি যদি এল জানো এন্ড এই দুইটা পয়েন্ট এ এন্ড বি পয়েন্টের ভিতর যদি ভার্টিক্যাল ডিস্টেন্সটা জানো এইচ, তাহলে আমরা পিথাগোরাসের যে আমাদের ফর্মুলাটা ছিল সেটার মাধ্যমে আমাদের হরিজন্টাল ডিস্টেন্সটা কিন্তু বের করতে পারি। কারণ পিথাগোরাসের ফর্মুলার আমাদের কি ছিল, অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু আমাদের লম্ব প্লাস ভূমি স্কয়ার হবে, ঠিক আছে। এটা সেইখান থেকে তুমি হরিজন্টাল ডিস্টেন্সটা এই যে আমরা বের করে নিতে পারি। এছাড়া দেখো এই দুইটা পয়েন্টের ভিতর যদি আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, আমাদের যে থিওডোলাইট আছে সেই থিওডোলাইটের মাধ্যমে অথবা আমাদের কম্পাসের মাধ্যমে যদি আমরা অ্যাঙ্গেলটা মেজার করতে পারি এ এন্ড বি এর ভিতর, এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল, তাহলে আমরা হরিজন্টাল ডিস্টেন্সটাও এভাবে বের করতে পারি, ডি ইজ ইকাল টু এল কস থিটা। কারণ এটা স্লোপিং ডিস্টেন্স জানো,
থিটা জানো, সেখান থেকে তোমরা আমাদের হরিজন্টাল ডিস্টেন্সটা কত হবে বের করতে পারি। এন্ড এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করতে পারি হলো অ্যাভিনি লেভেল আর হলো ক্লিনোমিটারের মাধ্যমে। এটাও একটা ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টের মাধ্যমে আমরা হলো দুইটা পয়েন্টের ইন্টারনাল অ্যাঙ্গেল কত সেটা আমরা মেজার করতে পারি। তাহলে এই রিলেটেড হলো একটা প্রবলেম দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে, অথবা এই ফর্মুলাটা একটু জাস্ট আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো আমি কোশ্চেনটা পড়ি, তাহলে বুঝতে পারবা কি বলছে। দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস মেজার্ড অ্যালং স্লোপ। আচ্ছা, তার মানে আমাদের কোশ্চেন থেকে বুঝতে হবে যে আমরা স্লোপিং কোনো ডিস্টেন্স মেজার করতেছি। তাহলে আমাদের গ্রাউন্ড সারফেসে কিন্তু স্লোপ আছে, এন্ড যেই ডিস্টেন্সটা মেজার করতেছি আর যার সাহায্যে মেজার করতেছি সেটা হলো একটা চেইন। 15টা চেইন লাগতেছে, যে 15টা চেইনের ভিতর আমাদের লিঙ্ক থাকবে হলো 30, এন্ড এক একটা চেইনের আমার ডিস্টেন্সটা হলো 20 মিটার। তার মানে 20 মিটারের হলো 15টা আমরা চেইন ইউজ করেছি, এন্ড এই চেইন দিয়ে আমরা হলো দুইটা পয়েন্টে অথবা দুইটা ডিস্টেন্স মেজার করার ট্রাই করতেছি। আর এটার ভিতর আমাদের 30 লিঙ্কস আছে। লিঙ্কসটা কি আমি কিন্তু অলরেডি তোমাদের দেখে আসছি, এই যে মাঝখানে গুলাকে আমরা লিঙ্কস বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে, ফাইন্ড দ্য হরিজন্টাল ডিস্টেন্স। আমাদের হরিজন্টাল ডিস্টেন্স বের করতে হবে যদি কিনা দ্য অ্যাঙ্গেল অফ স্লোপ বিটুইন দ্য পয়েন্টস, তার মানে এই দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট ছিল এই দুইটা পয়েন্টের আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এই যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 10.5 ডিগ্রি। আর এই পয়েন্ট এবং বি পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আমরা মেজার করতেছি হলো 20 মিটারের একটা চেইন দিয়ে, এবং আমার চেইন লাগছে 15টা, এন্ড এটার ভিতর লিংক আছে হলো আমাদের 30 লিংকস, ঠিক আছে। তাহলে এলটা হলো আমাদের এইখান থেকে বের করতে হবে। এন্ড এছাড়াও বলছে যে আমাদের যদি হরিজন্টাল ডিস্টেন্স, এই যে দেখো ডিস্টেন্স মেজার করতে হবে যদি কিনা দ্য ডিফারেন্স ইন দ্য লেভেল বিটুইন দ্য টু পয়েন্টস ইজ 30 মিটার। তার মানে এই দুইটা পয়েন্টের ডিফারেন্স যদি এইচটা যদি আমাদের 30.5 মিটার হয়, তাহলে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স কত হবে এটা। এছাড়াও আরেকটা কন্ডিশন বলেছে, আমাদের স্লোপটা যদি, তার মানে আমাদের এই যে যে গ্রাউন্ড সারফেসটা যে আছে এটা একটা সার্টেন স্লোপ মেনটেন করে কিন্তু হচ্ছে। এই যে দেখো স্লোপ একটা মেনটেন করবে। তো এই স্লোপিং ভ্যালুটা যদি দেওয়া থাকে 1/4, তাহলে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স কত হবে। তাহলে আমাদের তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, তিনটা ক্রাইটেরিয়াতে আমাদের ডি কত হবে সেটা মেজার করতে হবে। সো ফার্স্ট ক্রাইটেরিয়াতে দেখো তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাতে বের করতে পারবো। এখন আমাকে কে একজন বলো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। কোশ্চেন কি বোঝা গেছে? জি মিস, বুঝতে পেরেছি। ওকে, এখন আমাকে একটু বলো তো এলটা আমরা কিভাবে বের করব। আমাদের তো এই যে হরিজন্টাল যে ডিস্টেন্সটা যে বের করতে বলো এটার জন্য কিন্তু আমাদের অতিভুজ অথবা ইনক্লাইন্ড লেনটা লাগবে, এল লাগবে। সো এল এর যে ডিস্টেন্সটা সেটা হলো আমাদের এই যে যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে বের করতে হবে। সো তোমার একটা চেনের ডাইমেনশন যদি 20 মিটার হয়, তাহলে 15টা চেইনের ডিস্টেন্স কত হবে, 15 × 20। এটা হলো আমাদের লেন্থ পেলাম। এরপরে দেখো আমাদের লিংক আছে হলো 30 লিংকস। এখন আমরা যখন চেইনের ডেসক্রিপশন পড়েছিলাম সেখানে একটু দেখবা, এই যে দেখো আমরা যখন চেইনের ডেসক্রিপশন পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, আমাদের 20 মিটার অথবা 30 মিটারের মেট্রিক চেইন হয়ে থাকে, এবং 20 মিটারে যে মেট্রিক চেইন গুলো আছে সেগুলোতে লিংক থাকে হলো 100টা, আর 30 মিটারে যেই চেইনটা আছে সেটার ভিতর লিংক থাকে হলো 150, এবং প্রতিটা লিংকের আমাদের ডিস্টেন্স কত সেটাও কিন্তু আমরা বের করছিলাম, লাইক 20/100। এখান থেকে তোমার আসছিল 0.2 মিটার, সেখান থেকে তোমরা 20 সেন্টিমিটার বের করে নিছিল।
ঠিক আছে? সো এখানে আমাদের কোশ্চেনটাতে কি দেওয়া আছে একটু দেখো। এই যে আমাদের কোশ্চেনের লিঙ্ক দেওয়া আছে হলো 30 লিঙ্কস। সো এক একটা লিঙ্কের ডাইমেনশন যদি তোমার 0.2 মিটার হয়, তাহলে 30 লিঙ্কের আমাদের ডাইমেনশন অথবা ডিস্টেন্স কত হবে? 0.2 ইন্টু 30। তো এইটা হলো আমাদের টোটাল সেই চেইনের ডিস্টেন্স, যেই চেইনটা দিয়ে হলো আমরা ইনক্লাইন্ড লেনটা মেজার করেছি। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো? এই 0.2টা কোথা থেকে আসছে? এটা হলো ইচ লিংকের আমাদের ডিস্টেন্স, ইচ লিংক। আর এই 30টা আসছে হলো 30টা লিংক। একটা লিংক যদি 0.2 মিটার হয়, তাহলে 30টা লিংক কত হবে? সো অনেক সময় তোমাদের এখানে ডাটা যদি চেঞ্জ করে দাও, ওই ভয়েস হলো আমরা এলটা মেজার করে নিব যে কত আসতেছে। আচ্ছা, তাহলে তুমি যদি এল জানো, একটু দেখো। আচ্ছা, আমরা যদি এল জানি, লেন্থ আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স আমরা কিন্তু বের করতে পারবো, কারণ এল কস থিটা ছিল আর থিটা হলো 10.5 ডিগ্রি। সো সেখান থেকে তুমি ডিস্টেন্সটা মেজার করবা। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে, হোয়ার থিটা ইজ গিভেন। অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া, যেটা কিনা আমাদের ভার্টিক্যাল হাইট আর ভার্টিক্যাল ডাইমেনশনটা দেওয়া আছে, তার মানে এইচ দেওয়া আছে। সো এইচ যদি দেওয়া থাকে এন্ড এল যদি জানি, তাহলে আমাদের ডি বের করতে হবে। এন্ড ডিটা আমরা কিভাবে বের করতে পারি একটু দেখো। আমাদের পিথাগোরাসের যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলা থেকে আমরা ডিটা বের করতেছি। এটা হলো সেকেন্ড ফর্মুলা থেকে। থার্ড যে ক্রাইটেরিয়া বলছে, সেখানে কি বলছে? আমাদের স্লোপ দেওয়া আছে 1/4। এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু দেখো। 1/4 দ্বারা বোঝাচ্ছে আমাদের ভার্টিক্যাল যদি 1 ইউনিট যায়, তাহলে আমাদের হরিজন্টাল যাবে হলো 4 ইউনিট। তার মানে দেখো, এটা ভার্টিক্যাল 1 ইউনিট যাবে, হরিজন্টাল যাবে 4 ইউনিট, এরকম। আমাদের ভার্টিক্যাল যদি 2 ইউনিট যায়, তাহলে হরিজন্টাল যাবে হলো 8 ইউনিট। ঠিক আছে? এই ওয়েতে আমাদের স্লোপটা ফলো করতেছে। তো এই স্লোপিং ডিস্টেন্স, তোমার ডিস্টেন্স তো না, স্লোপের ভ্যালুটা যদি দেওয়া থাকে, তার মানে এই যে দেখো, এটা ছিল এইচ, এটা এল, এটা ডি, এন্ড এই স্লোপের ভ্যালুটা দেওয়া আছে 1/4। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? ট্যান থিটা ইজ ইকাল টু, কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 1, ভূমি কত? 4। আচ্ছা, সেইখান থেকে তাহলে তুমি থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারতেছো। সো থিটার ভ্যালুটা যদি তুমি জানো, তাহলে সেখান থেকে আবার প্রিভিয়াস ফর্মুলাতে কি, ডি ইজ ইকাল টু এল কস থিটা। ঠিক আছে? তাহলে এই বইতে দেখো আমরা তিনটা প্রসেসেই কিন্তু ডি বের করলাম, এন্ড তিনটার ক্ষেত্রে কিন্তু সেম ডি আসতেছে না। সো ডিফারেন্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ভ্যালু আসতেছে। ফার্স্টের ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল একরকম ছিল, সেখানে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স একরকম আসতেছে। সেকেন্ড ক্রাইটেরিয়াতে আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স একরকম হওয়ার কারণে আমাদের ডি চেঞ্জ হয়ে গেছে। থার্ডটাতে দেখো আমাদের স্লোপের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। স্লোপের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের থিটা চেঞ্জ হয়ে যাবে, আর থিটা চেঞ্জ হয়ে গেলে আমাদের হরিজন্টাল ডিস্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই প্রসেসে আমাদের যে কোনো স্লোপিং গ্রাউন্ড ডিস্টেন্স অথবা স্লোপিং হরিজন্টাল ডিস্টেন্স আমরা মেজার করতে পারবো গ্রাউন্ড সারফেসে। তাহলে ম্যাথটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপরে দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল সার্ভেইং এ এই জিনিসটা হয়তো বলে থাকার কথা, আমাদের ইরোরস ইন চেইনিং, আমাদের ডিফারেন্ট টাইপের ইরোর হতে পারে। লাইক তুমি যখন রেঞ্জিং করতেছো, যদি ব্যাড রেঞ্জিং হয়ে থাকে, তাহলে এক টাইপের ইরোর আসতে পারে। অথবা আমাদের যখন স্যাগ হতে পারে চেইনে, স্যাগিং মানে এরকম টাইপের স্যাগ হতে পারে। ঠিক আছে? চেইনটা দেখা যাচ্ছে কিছুটা ঝুলে গেল। আবার অনেক সময় টেম্পারেচারের কারণে কিছু চেঞ্জ আসতে পারে, অথবা তুমি যখন টানতেছো, টানার কারণে। এছাড়াও দেখা যাচ্ছে পার্সোনাল মিস্টেকের কারণেও কিন্তু আমাদের কিছুটা ইরোর আসতে পারে। তাহলে এখানে তোমরা একটু জাস্ট একবার গো থ্রু করবা যে কোথায় পজিটিভ
কারেকশন আসতে পারে, কোথায় নেগেটিভ কারেকশন আসতে পারে। এই যে দেখো টেম্পারেচারের কারণে আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা কারেকশন আসতে পারে। এটাও জাস্ট তোমরা নিজেরা একবার গো থ্রু করবা, জাস্ট একবার রিডিং দিলেই হবে, যাতে পরীক্ষা আসলে আমরা লিখতে পারি কিছু জিনিস। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু অলরেডি দেখে আসলাম যে আমাদের কি কি টাইপের ইরোর হতে পারে। এই যে এগুলা কিন্তু ইরোর, লাইক তুমি চেনটাকে টানতেছো, পুলিং করার কারণে তোমার একটা ইরোর আসতে পারে, টেম্পারেচারের চেঞ্জের কারণে তোমার একটা ইরোর আসতে পারে। এখন এই যে যে ইরোর গুলো আসলো, এই ইরোর গুলা কি তোমার কারেকশন করতে হবে। তাহলে কারেকশনটা এটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। তাহলে কারেকশনটা একটু দেখো, ফার্স্ট কি কারেকশন আছে, কারেকশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আমাদের স্ট্যান্ডার্ড কোনো যদি চেইন থেকে থাকে, তাহলে স্ট্যান্ডার্ড চেইনে আমাদের যদি ইরোর পেয়ে থাকি, সেই ইরোরে আমাদের কারেকশন করা লাগতে পারে। লাইক তুমি 20 মিটার অথবা 30 মিটারের চেইনটা ইউজ করলা, বাট ওই ইউজ চেইনে কিছু ইরোর পেলা। সো ইরোরটা যদি থাকে, তাহলে আমরা যে কারেকশনটা করি, দেখো সিএসটি ফর্মুলাটা হলো এলসি ডিভাইডেড বাই এল। এন্ড এই যে যে এটা, এটুকু হলো কারেকশন, এতটুকু হলো কারেকশন। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এন্ড এখানে কোনটা কি বলতেছে একটু দেখো, এলটা হলো আমাদের মেজার্ড লেন্থ অফ এ লাইন। তার মানে আমরা 40 মিটার যে একটু আগে এক্সাম্পলটা দিলাম, সেটা হলো এল। আর কারেকশন পার চেইন লেন্থ টু বি অ্যাপ্লাইড, তার মানে পার লেন্থে, এই যে দেখো পার চেইনে আমাদের কতটুকু কারেকশন করা লাগতেছে, লাইক 0.1 সেন্টিমিটার লাগতেছে নাকি 0.2 সেন্টিমিটার লাগতেছে সেটা। আর এলটা হলো নমিনাল অর ডেজিগনেটেড লেন্থ, তার মানে হলো আমাদের এই যে 20 মিটার অথবা 30 মিটার, যেটা দিয়ে আমরা হলো এই 40 মিটারের ডিস্টেন্সটা মেজার করেছি। সো তোমার সবগুলা ভ্যালু যদি গিভেন দেওয়া থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে কতটুকু কারেকশন লাগবে। এরপরে দেখো স্লোপিং কারেকশন, এটাও কিছুটা সিমিলার টাইপের। আমাদের স্লোপিং কোনো যদি গ্রাউন্ড সারফেস থেকে থাকে, তো তুমি যখন চেইনিং করবা সেখানে কিছু কারেকশন লাগে। ফর্মুলাটা হলো এইচ স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস এল। এলটা হলো ইনক্লাইন্ড লেন্থ, আর এইচটা হলো যে কোনো দুইটা পয়েন্টের আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স। এটাও দেখা যাচ্ছে যে আমাদের সবসময় নেগেটিভ। এই যে একটু দেখো, আমাদের স্ট্যান্ডার্ড যে কারেকশনটা ছিল, এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, বাট আমাদের স্লোপিং ডিস্টেন্সের কারণে যে ইরোডটা আসে, এন্ড ওই ইরোড থেকে আমরা যে কারেকশনটা করি, এটা কিন্তু নেগেটিভ কারেকশন। তাহলে এল থেকে এই সি এস এল বাদ দিতে হবে, তাহলে যেই ভ্যালুটা পাবা সেটা হলো আমাদের অ্যাকুরেট লেন্থ এল প্রাইম। এরপরে দেখো অনেক সময় অ্যালাইনমেন্টের কারণে আমাদের চেঞ্জ হতে পারে, এটাও প্রিভিয়াস ফর্মুলার ক্ষেত্রে। এন্ড এটাও হলো আমাদের নেগেটিভ কারেকশন, ঠিক আছে। এই যে নেগেটিভ টেম্পারেচারের কারণে এটার ফর্মুলাটাও দেওয়া আছে, ফর্মুলাগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে দেখো আলফাটা হলো আমাদের একটা কোএফিসিয়েন্ট, এটা তোমরা থিওরিতে অথবা কেমিস্ট্রিতে পড়ে আসার কথা, যে তাপমাত্রা পরিবর্তনের কারণে আমাদের কিছুটা ডিফরমেশন হয় যে কোনো বস্তুরই। আচ্ছা, কতটুকু ডিফরমেশন হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই, এন্ড আমাদের লেন্থটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা ডিফরমেশনটা বের করতে পারবো। সো ইনিশিয়াল একটা টেম্পারেচার থাকবে এন্ড ফাইনাল একটা টেম্পারেচার থাকবে। এইটাকে যদি তুমি লেন্থ এবং কোএফিসিয়েন্ট দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে কতটুকু কারেকশন লাগবে সেটা পেয়ে যাবা। এটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। আচ্ছা, এখানে একটু দেখো, আমাদের আলফার কিছু টিপিক্যাল ভ্যালু দেওয়া আছে। জেনারেলি রেঞ্জটা দেওয়া আছে 3.1 থেকে 3.9 ইন্টু 10⁻⁻6। আর যদি গিভেন দেওয়া না থাকে, তাহলে এই রেঞ্জের যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি আমরা, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের পুল অথবা পুলিং এর কারণে অথবা টেনশনিং এর কারণে কিছু কারেকশন করা লাগতে পারে। সো এটা ফর্মুলাটা হলো পি মাইনাস পি নট ইন্টু এল ডিভাইডেড বাই এই। তোমরা
পুলিং যখন করতেছো, পুলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ডিফরমেশন ইজ ইকাল টু কিন্তু জানি যে পিএল বাই এই, এটা মেকানিক্সে তোমাদের করে আসার কথা। যে একটা কোনো একটা অবজেক্ট, এই যে ধরে নাও এই অবজেক্ট আছে স্টিলের, এই অবজেক্টে যদি কোনো পি লোড অ্যাপ্লাই করে দাও তাহলে এই লেনটা কিন্তু আর এল থাকবে না, এটা কিছুটা ইলংগেশন হয়ে যাবে। সো কতটুকু ইলংগেশন হচ্ছে সেটা যদি ডিফর্ম ডেল দ্বারা আইডেন্টিফাই করো তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে পিএল বাই এই। এটা হলো ক্রস সেকশনাল এরিয়া আর ইটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই ফর্মুলা থেকে আসতেছে হলো এটা, ঠিক আছে। সো একটা তো স্ট্যান্ডার্ড আমাদের পুলিং থাকবে, তুমি যখন যেই পুল অথবা যেই লোড অ্যাপ্লাই করে পুল করতেছো সেটা হলো স্ট্যান্ডার্ড পুল। লাইক 30 মিটার, এই যে যে চেইনটা আছে, এই 30 মিটার চেইনে একটা স্ট্যান্ডার্ড পুল থাকবে, পুলিং লোড থাকবে যেটাকে আমরা বলতেছি পি নট। এরপরে তুমি যদি আরো এক্সট্রা লোড অ্যাপ্লাই করে যদি পুলিং করো তাহলে সেটা হয়ে যাবে পি। তাহলে ওই এক্সট্রা লোড কতটুকু অ্যাপ্লাই করে তুমি করতেছো এবং করার ফলে তোমার চেইনে কি ইফেক্ট আসতেছে সেটার জন্য আমাদের কিছু কারেকশন করতে হবে। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও। কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, ঠিক আছে। আর স্যাগিং হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এরকম ভাবে স্যাগ করে যেতে পারে, তাহলে সেটার যে ক্ষেত্রে ফর্মুলাটা এটা W²L/24P², এন্ড এটা অল টাইম নেগেটিভ আমাদের এই কারেকশনটা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মেজার যে লেনটা সেটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমাদের এই স্যাগিং ইফেক্টটা আসে, ঠিক আছে, চেনটা কিছুটা স্যাগ করে যায়। আবার অনেক সময় হগিংও হতে পারে, এরকম হগিং হয়ে যেতে পারে। সো মোটামুটি এই কয়েকটা হলো আমাদের কারেকশন আমরা চেইনের লেন্থে করে থাকি। এন্ড এই ফর্মুলাগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, আমরা যখন ম্যাথ করব এই ফর্মুলাগুলো আমাদের লাগবে তখন, ঠিক আছে। আচ্ছা, এখানে হলো আমাদের 4.4 এর ম্যাথ দেওয়া আছে এন্ড 4.5 এরও ম্যাথ দেওয়া আছে। আমি জাস্ট 4.4টা আগে একটু দেখাই। কোশ্চেনে যা দেওয়া থাকবে আগে ওইটা একটু বোঝার ট্রাই করবা যে কি দেওয়া আছে, দেন তারপর হলো ফর্মুলা বেসিসে যদি আগাও সামনের দিকে খুব ইজিলি সলভ করতে পারবা। সো ফার্স্টে আমরা যদি 4.4 এর এক্সাম্পলটা একটু দেখি। দেখো কি বলছে, এ লাইন মেজার্ড উইথ স্টিল টেপ, তার মানে আমরা একটা টেপ দিয়ে লাইন মেজার করতেছি এবং যেই লাইনটা পেয়েছো হলো 1650 মিটার। তার মানে হলো তোমার একটা টেপ ছিল, টেপ দিয়ে তুমি একটা লাইন মেজার করতেছো, এরকম একটা লাইন যেটা হলো 1650 মিটার, ঠিক আছে। এটা পেলাম। এবং এই যে যে টেপটা দিয়ে যে তুমি মেজার করতেছো স্টিলের টেপ, যেহেতু স্টিলের টেপ বলতেছি সো অবভিয়াসলি আমাদের বুঝতেই পারতেছো কিছু হয়তো বা ইরর আসতেছে, তো কারেকশন পাবা তুমি। সো এই স্টিলের যে টেপটা সেটা হলো 30 মিটারের টেপ ছিল। আচ্ছা, আমাকে এখন কি একজন বলো 30 মিটারের টেপে আমাদের লিংক কয়টা থাকবে, এটা একটু খেয়াল রাখবা। তো আমাদের এই 30 মিটারের টেপটা দিয়ে আমরা হলো ডিস্টেন্সটা মেজার করছি, এই যে এই ডিস্টেন্সটা মেজার করছি। এন্ড তুমি যখন ডিস্টেন্সটা মেজার করেছিলা অথবা 30 মিটার যে টেপটা যখন তৈরি করা হয়েছিল সেটার স্ট্যান্ডার্ড টেম্পারেচার ছিল হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাকে যখন পুলিং করা হয়েছিল তখন হলো আমাদের পুলিং লোডটা ছিল হলো 10 কেজি। তার মানে এটা ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া এন্ড ইনিশিয়াল পুলিং লোড দেওয়া, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটা হলো এল দেওয়া। এখন দেখো, ফাইন্ড দ্য ট্রু লেন্থ ইফ দ্য টেম্পারেচার ডিউরিং দ্য মেজারমেন্ট। এখন এই 30 মিটারের চেইনটা দিয়ে তুমি যখন এই ডিস্টেন্সটা মেজার করতে যাচ্ছ, সো তুমি টেম্পারেচারটা দেখতে পেলে হলো 30 ডিগ্রি, তার মানে এটা টিএম। টেম্পারেচার 20 থেকে 30-তে চলে আসছে। সো অবভিয়াসলি এখানে কিছু কারেকশন লাগবে, হয়তো পজিটিভ কারেকশন অথবা নেগেটিভ কারেকশন, এটা আমরা বের করব। এন্ড তুমি যখন টানতেছো তার মানে হলো পুল অ্যাপ্লাইড, আমাদের স্ট্যান্ডার্ড পুল ছিল এত, পুলটা আর ওই পুল থাকতেছে না, সেটা দেখা যাচ্ছে আমাদের লোডটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা 15 কেজি, দ্যাট মিনস এটা পিএম দেওয়া আছে, পুলিং লোড দেওয়া আছে। এন্ড ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ ওয়াজ 0.025 সেন্টিমিটার স্কোয়ার
এন্ড যেহেতু আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়েছে, সো অবভিয়াসলি আমাদের আলফার ভ্যালুটা, তার মানে থার্মাল কোএফিসিয়েন্টের ফ্যাক্টরের ভ্যালুটা দেওয়া থাকবে। আর এখানে যেহেতু আমরা পুলিং লোডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি এর ভ্যালুটাও দেওয়া থাকবে। এন্ড একটু মজার বিষয় দেখো, আমাদের কিছু ডিস্টেন্স মিটারে দেওয়া আছে, কিছু সেন্টিমিটারে দেওয়া আছে। ঠিক আছে, সো হয় সবগুলা মিটার নিয়ে যাবা, না হয় সবগুলা সেন্টিমিটার নিয়ে যাবা। তাহলে আমাকে কি একজন বলো তো, এখানে কোন দুইটা কারেকশন করা লাগবে? এই ডাটা থেকে আমরা কি কি বুঝতেছি, কি কি কারেকশন লাগবে? এই 6টা কারেকশন তো দেখলাম। এই যে স্যাগিং কারেকশন লাগবে কিনা, তারপর পুলিং কারেকশন লাগবে কিনা, টেম্পারেচার কারেকশন লাগবে কিনা, অ্যালাইনমেন্ট কারেকশন লাগবে কিনা, তারপর স্লোপিং কারেকশন লাগবে কিনা, অথবা স্ট্যান্ডার্ড কারেকশন লাগবে কিনা? বলো কোন কারেকশন গুলা লাগবে? তোমার গিভেন ডাটা থেকে বুঝতে হবে, অথবা কোশ্চেন ক্রাইটেরিয়া থেকে বুঝতে হবে যে আমাদের কোন কোন কারেকশন গুলা করতে হবে। বলো। এক্স্যাক্টলি, তাহলে আমাদের বুঝতে হবে যে কোশ্চেনে কোন ডাটা গুলা দেওয়া আছে অথবা কোন ক্রাইটেরিয়া গুলা গিভেন, সেটা থেকে তোমার বুঝতে হবে যে কোন কারেকশন গুলো আমাদের করা লাগবে। আমাদের যেহেতু টেম্পারেচারের ডাটা দেওয়া আছে, সো বুঝতে হবে যে টেম্পারেচার কারেকশন মাস্ট লাগবে। আমাদের যেহেতু পুলিং অথবা টেনশনের ভ্যালু দেওয়া আছে, যে পুলিং লোড কত অথবা কতটুকু পুল অ্যাপ্লাই করছো, দ্যাটস আমরা পুল কারেকশন করব। তাহলে ফার্স্টে দেখো, আমাদের টেম্পারেচার কারেকশন কি দেওয়া আছে, আলফার ভ্যালুটা এটা। ইনিশিয়াল টেম্পারেচার ছিল 20, ফাইনাল টেম্পারেচার ছিল 30। এই যে 30, 20। আর আমাদের লেন্থ কত? 30 মিটারের চেন অথবা টেপ। তাহলে এল বসা দাও, এখান থেকে যে কারেকশনটা পেলা সেটা হলো আমাদের পজিটিভ কারেকশন আসতেছে। এখন একটু দেখো, আমাদের এই টেম্পারেচারটা যদি 30 অল্টারে যদি 10 হয়ে যেত, তাহলে আমাদের কারেকশনটা নেগেটিভ চলে আসতো। তো এই কারণে কিন্তু প্রিভিয়াসলি বলা হয়েছিল, এই যে দেখো, এখানে কারেকশনটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। ঠিক আছে, দুই টাইপেরই কারেকশন হতে পারে। সো ইট উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য গিভেন টেম্পারেচার। যদি দুইটা টেম্পারেচার ডিফারেন্স পজিটিভ হয়, দেন কারেকশন উইল বি পজিটিভ। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টেম্পারেচার ইজ নেগেটিভ, দেন ইট উইল বি নেগেটিভ কারেকশন। ওকে, তাহলে সেকেন্ড আমাদের কারেকশনটা কি লাগবে? আমাদের পুলিং এর কারণে কতটুকু কারেকশন। তাহলে ফর্মুলা আমরা জানি, পিএল বাই এই 15 কেজি, স্ট্যান্ডার্ড পুল ছিল 10 কেজি, লেন্থ 30 মিটার, এরিয়া দেওয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে। একটু দেখো, সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে নিয়ে যাবা। এখানেও সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাবা। দ্যাট মিন্স মিটার স্কোয়ার। সো দেখা যাচ্ছে এই সেন্টিমিটার স্কোয়ার এন্ড এই সেন্টিমিটার স্কোয়ার দুইটাকে যখন মিটার স্কোয়ার নিয়ে যাবা, তখন কাটাকাটি চলে যাবে, সো এই ভ্যালুটাই থাকে। বাট তোমাদের যদি বুঝতে টাফ হয়, তাহলে তোমরা মিটার স্কোয়ার নিয়ে যেয়ে ক্যালকুলেশনটা করবা। তাহলে এই যে যে চেনটা আছে, এই 30 মিটারের চেনটাতে দেখা যাচ্ছে আমাদের টোটাল কারেকশন করা লাগতেছিল এইটা, এন্ড এই ভ্যালুটা কিন্তু পজিটিভ আসতেছে। পজিটিভ আসার কারণে আমাদের বুঝতে হবে যে আমাদের 30 মিটারের চেনটা কিছুটা ইলংগেশন হয়েছে, ইলংগেশন হয়েছে অথবা লেন্থটা বেড়ে গেছে। তাহলে কতটুকু ইলং হয়েছে, এল এর সাথে এই কারেকশনটা আমরা অ্যাড করে দিচ্ছি। এন্ড এই টোটাল কম্বাইন্ড কারেকশনটা যদি নেগেটিভ আসতো, তাহলে বুঝতে হবে যে আমাদের চেনটা কিছুটা শর্টেনিং হয়েছে। তাহলে সেখানে লেন্থ থেকে আমাদের কতটুকু শর্টেনিং হয়েছে সেটা আমরা বাদ দিয়ে দিতাম। তাহলে 30 মিটারের চেইনটা আমাদের এই টেম্পারেচার পুলিং এর কারণে আর 30 মিটার নেই, সেটা কিছুটা হয়ে গেছে 30.00391 মিটার। এন্ড তুমি এই চেইনটা দিয়ে কিন্তু এই ডিস্টেন্সটা মেজার করেছিল। তাহলে এটা কি অ্যাকচুয়াল ডিস্টেন্স পাবা? এটা কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্স পাবা না। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করছিলাম? এল প্রাইম বাই এল ইন্টু মেজার্ড লেন্থ। মেজার্ড লেন্থ কত? 1650। এল প্রাইম হলো কারেক্টেড লেন্থ, আর এলটা হলো স্ট্যান্ডার্ড যে লেন্থটা আমাদের ছিল। এই যে সেইখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের
এই কারেকশন করার পর দেখো এই যে 1650 কিন্তু আর থাকতেছে না, তখন চেঞ্জ হয়ে যায় আমাদের 1650.21 মিটার হচ্ছে মেজার লেন্থটা। যদি আমাদের চেইনটা শর্ট হয়ে যেত তাহলে দেখতা যে 1650 থেকে কিছুটা কম পেতাম। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা এখন তোমরা একটু বলো। আচ্ছা, সেম ওয়েতে দেখো 4.5 এ কি বলছে, একটু কোশ্চেনটা আমরা পড়ি। এই স্টিল টেপ, সেম ওয়েতে আবার একটা স্টিলের টেপ, যে টেপটার স্ট্যান্ডার্ড লেন্থ হলো 30 মিটার, তার মানে 30 মিটারের টেপ দিয়ে হলো আমরা ডিস্টেন্স মেজার করতেছি। এন্ড এই 30 মিটারের টেপে তুমি একটা ওয়েট এখানে অ্যাপ্লাই করে দিছো, এবং ওয়েট অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে দেখো 0.55 kg was pulled with a force of 10 kg in the field to measure a certain distance। তার মানে দেখো তোমার পুলিং লোডটা হলো 10 কেজি, তার মানে 10 কেজি তুমি লোড পুল করে দিছো। আর এই 10 কেজি পুলিং লোড থাকা সত্ত্বেও তুমি এক্সট্রা আরো লোড কিন্তু অ্যাপ্লাই করে দিছো 0.55 কেজি। তার মানে দেখো আমাদের ক্রাইটেরিয়া হলো এই যে এটা। এখানে কি বলছে দেখো, when a tape is suspended from its supports its assumed shape of a catenary। তার মানে এরকম হলো একটা স্যাগিং টাইপের শেপ হয়ে যায়। The difference between the curve of the tape ACB, আমাদের টেপটা ছিল এটা, বাট তখন টেপটা চেঞ্জ হয়ে যায়, লেন্থ হয়ে যায় ACB। ঠিক আছে, আর এই যে যে ডিসটেন্সটা আসতেছে এটা হলো আমাদের এতটুকু, কতটুকু স্যাগ হচ্ছে। এন্ড এটা কেন হচ্ছে, টোটাল ওয়েট অফ দ্য টেপ, তার মানে আমাদের যে টেপটা আছে এই টেপের টোটাল ওয়েট কত, এবং এই টেপে তুমি কত লোড অ্যাপ্লাই করে হলো পুলিং করতেছো ফিল্ডে সেটা পি, আর টোটাল লেন্থটা কত। তার মানে আমাদের টেপে দেখো ওয়েটটা হলো 0.55 কেজি। 0.55 কেজির 30 মিটারের একটা স্টিলের টেপকে তুমি হলো 10 কেজি পুলিং লোডে টানতেছো। তাহলে এখানে দেখো কিছু কারেকশন করতে হবে, স্যাগিং কারেকশন। কারণ তুমি যখন ওয়েট অ্যাপ্লাই করে দিচ্ছ আমাদের এরকম ভাবে স্যাগ হয়ে যাবে। তাহলে কতটুকু স্যাগ হচ্ছে সেটা আমরা বের করব, ফর্মুলাটা হলো এত। ঠিক আছে, এন্ড স্যাগিং কারেকশন উইল বি অলওয়েজ নেগেটিভ। এখন তোমাকে যদি বলে যে আমাদের অ্যাকচুয়াল টেপের লেন্থটা কত হবে, তখন হবে হলো 30 মাইনাস 0.00378 ইজিক্যাল টু যেটা, সেটা আমাদের অ্যান্সার। আর এখানে জাস্ট শুধু বলছে কারেকশনটা কত সেটা বের করতে, দ্যাটস আমরা শুধু কারেকশন করেছি। ডাব্লিউ স্কয়ার এল ডিভাইডেড বাই 24 পি স্কয়ার। ডাব্লিউ এর ভ্যালুটা গিভেন, লেন্থ 30 মিটার, পুলিং লোডটা হলো দেখো এই যে 10 কেজি। তো সেখান থেকে আমরা কারেকশনটা বের করতে পারি। এন্ড স্যাগিং যেহেতু নেগেটিভ একটা কারেকশন দিচ্ছে, সো আমাদের স্ট্যান্ডার্ড লেন্থ থেকে কারেকশনটা আমরা বাদ দিচ্ছি, এই মাইনাসটা বিকজ অফ দিস অর দিস কারেকশন। ঠিক আছে, সো তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে ম্যাডাম আমরা এখানে পুলিং কারেকশনটা কেন করলাম না। তুমি স্ট্যান্ডার্ড পুল যেটা দেওয়া আছে সেটা দিয়ে তুমি কিন্তু টানতেছো। সো তোমার যদি 10 কেজির অল্টারে যদি তুমি আবার বলো যে 15 কেজি দিয়ে টানছো, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তোমার এই যে এই কারেকশনটা করা লাগতো। তাহলে তখন হয়ে যেত এই কারেকশন প্লাস এই কারেকশন, এই দুইটার কম্বাইন্ড কারেকশন। ভ্যালু পজিটিভ আসলে লেন্থ থেকে প্লাস করবা, নেগেটিভ আসলে লেন্থ থেকে মাইনাস করবা, তাহলেই হয়ে যাবে। এই রিলেটেড তোমাদের কিছু ম্যাথ দেওয়া আছে এখানে দেখো, 4.5, 4.6, আরো কিছু ম্যাথ দেওয়া আছে। সো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের একটা পোর্ট খুলে দিব, তোমরা নেক্সট উইকে আমাকে 4.15 পর্যন্ত যতগুলা ম্যাথ আছে সবগুলা হলো সাবমিট করবা। ঠিক আছে, এটার জন্য রেফারেন্স বুক হিসেবে আমাদের এই যে যে বইটা আছে এই বইটাও তোমরা ফলো করতে পারো। এন্ড এখানে কিন্তু দাগানো আছে কোন ম্যাথ গুলো আমাদের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা লিনিয়ার মেজারমেন্টে আমাদের আরো কিছু ম্যাথ আছে, আমরা যেটা একটু দেখবো। আমরা 3.1 এর ম্যাথটা করতে হবে, বাট এই ম্যাথটা আমরা অলরেডি এখানে করে আসছি। এই দেখো সেম ম্যাথটা, এই ম্যাথটাই করে আসছি।
সো দ্যাটস আমি 3.1টা দেখাচ্ছি না, আমি 3.2টা একটু দেখাচ্ছি, দেখো কি বলছে। একটা লেন্থ আছে, লেন্থ তুমি সার্ভে লাইন লেন্থ মেজার করতেছো, এবং কি দিয়ে মেজার করতেছো, চেইন দিয়ে, যে চেইনের ডিস্টেন্সটা হলো 30 মিটার। তার মানে 30 না, সরি 20 মিটারে একটা স্ট্যান্ডার্ড চেইন দিয়ে তুমি ডিস্টেন্স মেজার করতেছো, এবং যে ডিস্টেন্সটা মেজার করতেছো সেই ডিস্টেন্সটা হলো 1200 মিটার। তার মানে এরকম 1200 মিটারের একটা ডিস্টেন্স আছে, এই 1200 মিটারের ডিস্টেন্সটা তুমি মেজার করতেছো 30 মিটার চেন দিয়ে। ঠিক আছে, তো তুমি যখন মেজার করতেছো, মেজার করার আগে দেখতে পেলা যে, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। অ্যাজ এ চেক দ্য লেন্থ ওয়াজ এগেইন মেজার্ড উইথ এ 25 মিটার চেন and was found to be 1212, তার মানে 1212 মিটার। তো তুমি যেটা করলা, এই 1200 মিটার ডিস্টেন্সটা তুমি একবার 20 মিটারে চেইন দিয়ে মেজার করলা। আবার সেম ওয়েতে দেখা যাচ্ছে যে আরেকটা 1212 মিটারের ডিস্টেন্স মেজার করলা হলো 25 মিটারের চেইন দিয়ে। এবং যখন তুমি কম্পেয়ার করতেছো, কম্পেয়ার করলে দেখতে পাচ্ছ যে আমাদের যে 20 মিটারের চেইনটা আছে, সেই চেইনটা 20 মিটার আর নেই, সেটা কিছুটা ইলংগেশন হয়েছে 1 ডেসিমিটার। তার মানে 1 ডেসিমিটার ইলংগেশন হয়েছে এই 20 মিটারের চেইন। তাহলে এই চেইনটা যখন ইলং হয়েছে তখন এই ডিস্টেন্সটা কিন্তু আর থাকবে না 1200। তাহলে ডিস্টেন্সটা কি হবে দেখো, আমরা কি জানি, অ্যাকুরেট লেন্থ ইজ ইকাল টু কি, এল প্রাইম অথবা মেজার্ড লেন্থ ইন্টু এল প্রাইম বাই এল। এল প্রাইমটা কি হবে, 20 প্লাস কারেকশন, এটা হলো এল প্রাইম, আর এলটা হলো এই 20, আর এটা হলো এই যে আমাদের মেজার্ড লেন্থটা হলো 1200। তাহলে এখান থেকে তুমি দেখো 1200 মিটারের যে ডিস্টেন্সটা সেটা অ্যাকচুয়ালি আর 1200 নেই, এটা হলো 1206 হয়ে গেছে। ঠিক আছে, এখন সেম ওয়েতে তুমি আরেকটা চেইন দিয়ে কিন্তু ডিস্টেন্স মেজার করতেছিলা 25। এখন দেখো 25-এ কি হচ্ছে, আমাদের বের করতে বলছে যে অ্যাকচুয়াল লেন্থ 25-এর যে চেইনটা আছে সেটার কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমাদের বের করতে বলছে, অ্যাকচুয়াল লেন্থ অফ দা 25 মিটার চেইন। এখন এইখানে যে তুমি ট্রু লেন্থটা পেয়েছো চেইনের, সেটা কিন্তু আমাদের 25-এর চেইনের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। ঠিক আছে, সেটা যদি তুমি 30 মিটারের চেইনও যদি ইউজ করো, সেটাতেও কিন্তু তোমার সেম চেঞ্জটাই আসবে। তাহলে এখন কারেকশনটা আমাদের যেটা করতে হবে, এই যে 25 মিটারের চেইনটা কতটুকু আমাদের ইলংগেশন হয়েছে নাকি কতটুকু শর্টেনিং হয়েছে সেটা আমাদের বের করতে হবে, দ্যাট মিনস এল প্রাইমটা বের করতে হবে। তাহলে মেজার্ড লেন্থটা কত দেখো, এই যে এটা দিয়ে তুমি মেজার্ড করেছিলে এতটুকু, এটা হলো মেজার্ড লেন্থ। তাহলে মেজার্ড লেন্থ তুমি যদি জানো, এটার সাথে মাল্টিপ্লাই হবে হলো এল প্রাইম বাই এল। এলটা কত এখানে বলো তো কে একজন, এলটা কত, আমরা কত মিটারের চেইন ইউজ করতেছি, দিচ্ছি। আচ্ছা, রেকর্ডিং অফ করার আমি একটু বলি তোমাদের কি কাজ করতে হবে, আমি অ্যাসাইনমেন্টের পোর্টটা তো খুলে দিব। এখানে তোমাদের পানমিয়ার যে বইটা আছে সেটার এক্সারসাইজ গুলা, লিনিয়ার মেজারমেন্টের এক্সারসাইজ গুলা হলো সলভ করে সাবমিট করবা, আর এখানে যে ম্যাথ গুলা আছে এই ম্যাথ গুলা সলভ করে সাবমিট করবা। এই যে লাইক আমি যদি একটু বলে দিই, 4.5 থেকে 4.5 থেকে তোমাদের ম্যাথ সাবমিট করতে হবে হলো 4.15 পর্যন্ত। ঠিক আছে, খুবই ইজি এবং ছোট ম্যাথ, তোমরা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবা। আর এখানে যে ম্যাথ গুলা লাগবে আমি একটু বলে দিচ্ছি।
এটা 7 করবা, 9 করবা, 11, 12, 15, 14, 15, 17, 18। ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও, 13 করো। 20 মিটার চেইন ওয়ার্ক কারেক্ট আফটার চেইনিং 100 চেইন। আচ্ছা 10 লাগবে না। তো এখানে কোনটা কোনটা আসতেছে আমি একটু তোমাদের লিখে দিই অ্যাসাইনমেন্টে। এটা কি একজন তুলে নিও। ম্যাথ লিনিয়ার মেজারমেন্ট, যেই ম্যাটেরিয়ালটা দেওয়া আছে সেখানের থেকে তোমরা করবা লিনিয়ার। এটাতে মেইনলি করতেছে হলো 4.5 থেকে 4.15। ম্যাম ক্লাসরুমে আপলোড করেছেন পিডিএফটা? হ্যাঁ সব দেওয়া আছে, ওকে ম্যাম। এটা ক্লাসরুমে দেওয়া আছে বাবা। হুম, 4.5 থেকে 4.15 পর্যন্ত করবা। আর পানমিয়ার যে বইটা আছে পানমিয়া বুক, সেটাতে হলো তোমরা করতেছো 7, 8, 9, 9, এরপরে হলো 11 থেকে করতেছো 7, 8। আচ্ছা একটু কেউ একজন দেখো এখানে কোনটা কোনটা করতেছে। 7, 9, 11, 12, 13, 14, 15। আচ্ছা 13, 14, 15, 17, 18। আচ্ছা, আমাকে কে একজন একটু বলো, আমি ই রাখতে পারছি না। নাম্বার গুলা বলো। 7, 8, 11, আচ্ছা 7, 8, 11, 12, 13, 14, 12, 13, 14, 15, 17, 18। 15, 17, 18। ঠিক আছে, সেই হ্যাঁ। কয়টা ম্যাথ হলো তোমরা নেক্সট উইকে সাবমিট করতেছো অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে। ঠিক আছে, আর রেকর্ডিংটা দেখলে সবগুলা ম্যাথই সেম। কোশ্চেন তুলবা, কোশ্চেন তুলে দেন হলো খুবই ছোট ছোট, লাইক 2 থেকে 3 লাইনের ম্যাথ, খুব বেশি না। কোয়ান্টিটি হয়তো বেশি হতে পারে বাট ম্যাথ গুলা করতে ম্যাক্সিমাম তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা, বেশি টাইম লাগবে না। আচ্ছা এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদিও তোমরা সাইলেন্ট থাকো কোনো কোশ্চেন করো না। কারো কোনো কোশ্চেন নেই? নাকি কি পড়ানো হয়েছে সেটা নিয়ে কোনো অবজেকশন নেই, অথবা সেটাই বুঝতে পারোনি কোনটা? একটু রেসপন্স করতে হবে মিস তোমরা। কারোর কোশ্চেন নেই মেবি। আচ্ছা কোশ্চেন না থাকলেও ভালো, বাট আমার মতে কোশ্চেন থাকা উচিত ছিল তোমাদের। আমি লাস্টের দিকে একটু ফাস্ট গেছি। একটু তোমরা ক্লাস রেকর্ডিংটা দেখলে আই থিংক বুঝতে পারবা, বাট নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের ম্যাথ গুলা সাবমিট করতে হবে। অ্যাটলিস্ট কেউ কপি পেস্ট করো না, একটু বুঝে করার ট্রাই করো। আর যদি না বুঝে থাকো তাহলে নেক্সট ক্লাসে আমাকে আস্ক করো, অথবা সবগুলা প্রবলেম একসাথে আইডেন্টিফাই করো, হয়তোবা আমরা একটা সলভ ক্লাসের মাধ্যমে সেগুলো সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা খুবই কম। আচ্ছা সবাই তো তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন করেছো তাই না? জি ম্যাম। আচ্ছা তাও আমি অ্যাটেন্ডেন্সটা জি ম্যাম। কল করতেছি, একটু দেখো। রেগুলার আগে 4, 6, Yes, ma'am. 7, Yes, ma'am. 8, 9, প্রেজেন্ট ম্যাম। 10, Present, miss. 12, 13, 15,
19, 22, 24, Yes, ma'am. 24 also, 26, Present, ma'am. 28, Yes, ma'am. 34, Present, Miss. 35, Present, miss. 36, 37, 39, 41, 45,